যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ এলএনজি চুক্তি করল বাংলাদেশ। বছর প্রতি কেনা হবে 50 লাখ টন এলএনজি, রয়টার্সের প্রতিবেদন। 17 দিন চিকিৎসা শেষে লন্ডন ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় ফিরলেন খালেদা জিয়া, শারীরিক অবস্থার উন্নতি। উত্তরাঞ্চল সহ সারা দেশে বইছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা 9.9 ডিগ্রি রেকর্ড পঞ্চগড়ে, বিপাকে শ্রমজীবীরা। বরগুনার খাগদ নদীতে ড্রেজিং কার্যক্রমে চরম অনিয়ম, খননে মিলছে না সুফল, নাব্য সংকটে ব্যাহত নৌযান চলাচল। এরা যে খাল কাটে, এরা তো কাটার মতো কাটে না, এরা যে কাটে উপর দিয়ে একটু চালাইয়ে যায়, এরা বছর বছর খাল কাটে, লঞ্চ ঢোকেই না। কুষ্টিয়া অস্থির চালের বাজার, মিনিকেটের দাম ঠেকেছে প্রতি কেজি 80 টাকা, 5 মিল মালিকের সিন্ডিকেট লুটছে অস্বাভাবিক মুনাফা। ধানের দাম কতটুকু বাড়লে চালের দাম কতটুকু তারা বাড়ায়, এটাই এক পর্যন্ত উপযুক্ত হিসাব মিলালারা দিতে পারে। রাজশাহীতে ক্ষতিকর রাসায়নিকে পাকানো হচ্ছে কাঁচা টমেটো, চুয়াডাঙ্গার সরোজগঞ্জের হাট সয়লাভ, চিনি মেশানো খেজুর গুড়ে। এবং উইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে 8 উইকেটের হার টাইগার্সদের, বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছে আমি মারজানা শুক্তি। জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি করেছে বাংলাদেশ। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে 5 মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের উপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। এই চুক্তি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প বিকাশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে, বলছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা। 17 দিন পর লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়ে ছেড়ে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যে যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30 এবং বাংলাদেশ সময় রাত 3:30টায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, হাসপাতাল থেকে ছাড়া পেলেও সাবেক প্রধানমন্ত্রী সার্বক্ষণিক প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন। সেই সঙ্গে খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান তিনি। ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। বলেন, 1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্র গলা টিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। বলেন, জাতীয় সংসদে বিরোধী মতামত উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরে অমানবিক মধ্যযুগীয় 4র্থ সংশোধনী আইন পাশ করে। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা লুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অমানিসা ছাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। উত্তরের জেলাগুলোতে বেড়েই চলেছে শীতের দাপট। ঘন কুয়াশার হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। হিমালয় কন্যা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। 4 দিন ধরে দেখা যায়নি সূর্যের। তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। একই চিত্র কুড়িগ্রামে। কুয়াশার ঘনত্বের কারণে সকাল বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বেরিয়েছেন শ্রমজীবীরা। এদিকে উত্তর পশ্চিমাঞ্চলের জেলা জয়পুরহাটে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের প্রকোপ। সেই সঙ্গে এই জেলাগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যাও। আজকে রাত থেকে শুরু করে এখন পর্যন্ত প্রচণ্ড কুয়াশা, দেখা যাচ্ছে না, কিন্তু আমরা তো কাজের মানুষ, কাজে যাইতে হয়।
এজন্য আমরা সকালবেলায় বাইরে হয়ে গেছি, কিন্তু প্রচুর শীত, প্রচন্ড ঠান্ডা। 7টা পার হওয়ার পরে তারপরে শীত পড়তেছে, কুয়াশা করতেছে। শীতের কাজে কাজ করা পারছি না, ঠান্ডা লাগে আর গামছা উড়ে আসি। কাজের জন্য বাইরে হয়েছি, প্রচন্ড শীত। কালকেও শীত ছিল, কালকে বের হতে পারিনি, কিন্তু বের না হলে কি করবো, খাইতে হবে তো। লালমনিরহাটে 4 দিন ধরে দেখানি সূর্যের ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জনজীবনে শীতের কি প্রভাব পড়েছে আমাদের জানাবেন। আসলে গত 4 দিন ধরে কিন্তু লালমনিরহাটে সূর্যের দেখা মিলছে না, এবং তাপমাত্রাও কিন্তু আসলে যে পরিমাণে এসেছে, লালমনিরহাটের শ্রমজীবী মানুষ এবং যারা প্রয়োজনে ঘর ছাড়ছেন তারা কিন্তু একেবারে নাজেহাল অবস্থা পড়ছে। লালমনিরহাটে গত 4 দিন ধরে সূর্যের দেখা না মেলায় কিন্তু দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়িরা যাতায়াত করছে এবং ঘন কুয়াশা কিন্তু চারপাশ ঢাকা থাকছে। এই তীব্র শীত লালমনিরহাটে সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে, এবং কয়েকদিন ধরে হঠাৎ করে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে হাসপাতালগুলোতেও কিন্তু শিশু এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একটু যদি অনুপাত হারে বলি, লালমনিরহাটে কিন্তু গতকাল বিকেলে আমরা খবর নিয়ে দেখেছি 250 শয্যার হাসপাতালে 10 বেড শিশুদের জন্য বরাদ্দ ছিল, এবং এই 10 বেডের বিপরীতে 39 জন শিশু রোগী কিন্তু ইতিমধ্যেই ভর্তি রয়েছেন, এবং প্রতিদিন 10 থেকে 15 জন শিশু রোগী ভর্তি হচ্ছেন, এবং 10 থেকে 15 জন শিশু রোগী কিন্তু ছাড় নিয়ে চলে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের ক্যান্টিন মোড় এলাকায়। এটি কিন্তু একটি শহরাঞ্চল, এবং শহরাঞ্চলেও কিন্তু সকাল 9টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। একই পরিস্থিতি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গত 4 দিন ধরে আমরা দেখে আসছি। লালমনিরহাটের জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদের জানিয়েছেন যে লালমনিরহাটের তিস্তা ও ধরলা নদী বেষ্টিত যে চরাঞ্চলগুলো রয়েছে, এই চরাঞ্চলের শীতার্ত মানুষ এবং শ্রমজীবী মানুষরা সবচেয়ে বেশি কষ্ট রয়েছেন। তাদের শীত নিবারণে এবং জেলার সর্বস্তরে মানুষের শীত নিবারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে যে এরই মধ্যে 32,000 কম্বল কিন্তু তারা শীতার্ত মানুষের জন্য বরাদ্দ করেছেন, এবং এই বরাদ্দকৃত কম্বলের 90 থেকে 95% কম্বল কিন্তু এরই মধ্যে বিতরণ করেছেন। তবে শ্রমজীবী সাধারণ মানুষ রয়েছে, তারা কিন্তু বলছেন যে বরাদ্দকৃত কম্বল অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই কম, অর্থাৎ অনেকটাই কিন্তু অপ্রতুল যে সাধারণ যে শীতার্ত মানুষ রয়েছে তাদের জন্য। আরেকটি তথ্য জানাতে চাই যে আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু শীত অনেক আগ থেকে দাপট দেখাতে শুরু করেছিল, এবং মাঘের দ্বিতীয় সপ্তাহে এসে এই শীতের দাপট কিন্তু অনেকটাই তীব্র হয়েছে। সব মিলিয়ে গত কয়েকদিন ধরে শীতের দেখা কিন্তু লালমনিরহাটের মানুষ পাচ্ছে না, সূর্যের দেখা কিন্তু লালমনিরহাটের মানুষ পাচ্ছে না। এই ধারা কিন্তু আগামী আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। সুপ্তি। বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে শীতের তীব্রতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জামাল বাদশা। ঘন কুয়াশায় 3 ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল। শুক্রবার রাত 12টার পর থেকে নদীতে বাড়তে থাকে কুয়াশা। এক পর্যায়ে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়, ফলে রাত 3:30টা থেকে আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে মাঝ নদীতে আরিচা ও পাটুরিয়া প্রান্তে আটকে পড়ে 4টি ফেরি। কুয়াশা কমে আসায় সকাল 7:30টায় পুনরায় চালু হয় ফেরি চলাচল। মুন্সিগঞ্জে কমেছে শীতকালীন শাকসবজির দাম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, নিম্ন আয়ের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে কি, আমাদের জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জে কিন্তু শীতকালীন যে সবজিগুলি আছে প্রতিটি সবজির দাম কিন্তু আসলে 5 থেকে 20 টাকা করে কমেছে। আসলে এখানে মুন্সিগঞ্জে কিন্তু প্রায় 5,000 হেক্টর জমিতে কিন্তু শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। এখানে কিন্তু কপি, লাউ, মিষ্টি কুমড়ো, টমেটো, সিম সহ অন্যান্য সবজি কিন্তু এখানে আবাদ করেছে। পঞ্চসার, রামপাল ও বজ্রজগুনি এই 3টি ইউনিয়নে কিন্তু সবজির ব্যাপক চাহিদা রয়েছে, কারণ এখানে কিন্তু তারা সারের পরিবর্তে জৈব যেই সার আছে সেই সার কিন্তু আসলে তারা করেন। সেই কারণে কিন্তু এই সবজির
চাহিদা আছে নারায়ণগঞ্জ, ঢাকা সহ কয়েকটি জেলাতে এই মুন্সিগঞ্জের সবজি, কিন্তু এখানে কিন্তু কৃষকরা বলছেন যে তাদের যে খরচ হয়েছে এই বছর প্রথমে কিন্তু দাম ঠিক মতো পেলেও প্রায় শেষের দিকে কিন্তু এসে তারা কৃষকরা দাম পাচ্ছে না বলে আমাদের কাছে অভিযোগ করেছে। এখানে কিন্তু প্রতিটি সবজির দামই কিন্তু আসলে কমেছে। যারা ক্রেতা আছে তারা কিন্তু আসলে এখন শীতকালীন যে সবজি সেই সবজি কিনে কিন্তু তারা স্বস্তি পাচ্ছে বলে আমাদের জানিয়েছেন। তো আমি এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এই সবজির দাম কি আসলে কমেছে, আর কি কি সবজির দাম কমেছে, কত টাকা করে? সব তরকারির দামে কমে আসছে। টমেটো আগে আসলে 150 টাকা 200 টাকা, টমেটো 25 টাকা 30 টাকা কেজি। কাঁচামরিচ আসছিল 100 টাকা 120 টাকা, 30 টাকা কেজি কাঁচামরিচ। সব সবজির আগের থেকে বহুত দাম কমে আসছে। সব ব্যাপক ফলন আছে, সব সবজির আমদানি। ধন্যবাদ আপনাকে। যে আপনি আসলে যেমনটি শুনছিলেন যে প্রতিটি সবজির দাম কিন্তু কমেছে। কপি কিন্তু এখন 10 টাকা করে বিক্রি করছে, সিম 15 টাকা করে। তো এরকম করে কিন্তু প্রত্যেকটি সবজির দাম আগে ছিল 20 টাকা, সেই সবজি কিন্তু এখন আসলে 10 টাকা করে বিক্রি হচ্ছে। তো আসলে এখানে কৃষকরা কিন্তু আসলে বলছেন যে তারাই কিন্তু এই ফসল ফলায়, কিন্তু গত বছরও তারা এই ফসলে তেমন লাভ করতে পারেনি। এবছর কিন্তু তারা কোনো রকম যে আবাদের খরচ হয়েছে সেই আবাদের খরচটুকু তারা পেয়েছে, কিন্তু তারা ঘরে কিছু নিয়ে যেতে পারেনি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ বাজার থেকে শীতকালীন সবজির সবশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে শীতকালীন সবজির দাম দর জানাচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন। বরগুনার গুরুত্বপূর্ণ নৌপথ খাকুদন নদীতে ড্রেজিং কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। খননের পরিকল্পনা না থাকায় নৌযান চলাচলে মিলছে না সুফল। বর্ষা মৌসুমে নদীর পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও শীতকালে নাব্যতার সংকটে পড়েছে নৌ চলাচল। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্যছবিতে আপনপুর রিপোর্টে বিস্তারিত জানব। বরগুনার প্রবেশদ্বার খ্যাত খাকদন নদী, এই নদী দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য যাত্রীবাহী নৌযান। একই সঙ্গে জেলা শহরের অধিকাংশ পণ্য আনা নেওয়া করা হয় এই পথে। বর্তমানে নাব্য সংকটে ধুঁকছে গুরুত্বপূর্ণ এই নদীটি। ভাটার সময় পানি না থাকায় জোয়ারের উপর নির্ভর করে খাকদন নদীতে চলাচল করে নৌযান। এতে ভোগান্তির শেষ নেই যাত্রীদের, পাশাপাশি পণ্যবাহী জাহাজ নিয়ে বিপাকে পড়তে হয় চালকদের। এরা যে খাল কাটে, এরা তো কাটার মতো কাটে না, এরা যে কাটে উপর দিয়ে একটু চালাইয়ে যায়, এরা বছর খাল কাটে, লঞ্চ ঢোকেই না। আমরা যখন খালের ভিতরে ঢুকি তখন পানি থাকে না, কোনো সময় পানি না থাকার কারণে আমরা ঘাটে আসতে পারি না। তো নদী এই তো দেখতে আছি কাটতে আছে, কিন্তু কারে যে কোনো ফল পাইতেছি না, কার্ডে ওধারে ভরে যায়, কি কার্ডের সেটা তো বুঝি না। এটা দীর্ঘস্থায়ী কোনো একটা পরিকল্পনা করলে আসলে বরগুনাবাসীর উপকার হয়। অভিযোগ আছে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে মিলছে না ড্রেজিং এর সুফল। এই খাকদন নদী কাটা হয়, কিন্তু এটার যে কাটার কোনো সুফল আমরা পাই না, এবং এটার কোনো আলোর মুখ দেখি না। যে এটার এক ধরনের লুটপাটই বলতে গেলেন, যে এটা নিয়ে একটা লুটপাট হয়। বরগুনা নদী বন্দর কর্তৃপক্ষ বলছে নাব্য ফেরাতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকও। নদীর শুষ্ক মৌসুমে নদীর নাব্যতার সংকট দূর করার জন্য বিআইডব্লিউটি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিআইডব্লিউটি বরিশালকে অনুরোধ জানানো হয়েছে। আমি বিআইডব্লিউটি এর সাথে এই নেভিগেশন চ্যানেলটি যেন চালু থাকে এবং খনন কার্যক্রম যেন তারা দ্রুত শুরু করে সে বিষয়ে কথা বলবো। আর এছাড়াও যদি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলতে হয় আমরা অবশ্যই কথা বলবো এবং এই বিষয়ে যোগাযোগ করবো। কার্যকর পদক্ষেপের মাধ্যমে নাব্য সংকট কাটিয়ে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি বরগুনাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।
কুষ্টিয়া এক মাসে ৩ দফায় চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত। মিনিকেট চালের কেজি ঠেকেছে ৮০ টাকায়। নিম্ন আয়ের মানুষের মোটা আটাশ চালও বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। আর চালের বাজারের এমন অস্থিরতার জন্য দায়ী কুষ্টিয়ায় ৫ মিল মালিক, যাদের নিয়ন্ত্রণেই অস্থির দেশের চালের বাজার। নিয়ম নীতিকে তোয়াক্কা না করে এই মিল মালিকেরা খেয়াল খুশি মতো বাড়াচ্ছেন দাম, লুটছেন অস্বাভাবিক মুনাফা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। বাজারে বেড়েই চলেছে চালের দাম। প্রশাসনের অভিযান, শুল্কমুক্ত চাল আমদানির পরেও নিয়ন্ত্রণে আসছে না দেশের চালের বাজার। কুষ্টিয়ার বাজারগুলোতে গত এক মাসে ৩ দফায় চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। সরু মিনিকেট চালের দাম কেজি ঠেকেছে ৮০ টাকায়। নিম্ন আয়ের মানুষের মোটা আটাশ চালও বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকায়। মিনিকেট আজকে কিনলাম হচ্ছে ১৯৫০ টাকা বস্তা, ৭৮ টাকা কেজি। আমরা এখন এতদিন ৭৮ বেচছি, আজকের থেকে ৮০ টাকা করে বিক্রি করবো। আজলতা এবং ২৮ যথাক্রমে ৭০, ৬০ এইভাবে বিক্রি হচ্ছে। চালের বাজারের এমন অস্থিরতার জন্য দায়ী দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের গোল্ডেন অটো রাইস মিল, জাহানারা অটো রাইস মিল, জাফর ফুড প্রোডাক্টস, দেশ অ্যাগ্রো ও আহাদ অ্যাগ্রো ফুড, যাদের হাতেই নিয়ন্ত্রণ হচ্ছে দেশের চালের বাজার। নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই এই মিল মালিকরা খেয়াল খুশি মতো বাড়াচ্ছেন দাম, লুটছেন অস্বাভাবিক মুনাফা। ধানের দাম কতটুকু বাড়লে চালের দাম কতটুকু তারা বাড়ায়, এটাই এক পর্যন্ত উপযুক্ত হিসাব মিলালারা দিতে পারে। তবে এ বিষয়ে অভিযুক্ত মিল মালিকরা কথা বলতে রাজি না হলেও গোল্ডেন রাইস মিলের ম্যানেজার বলছেন, কোন মিল কি দামে চাল বিক্রি করছে তা জানা নেই তার। বেশি দামে ধান কেনার কারণেই তারা চাল বিক্রি করছেন বেশি দামে। যে দামে ধান কিনে ধানের উপর আমরা বেসেস করে আমাদের ক্রেতারা যাতে লস না হয়, এজন্য সেই পরিমাণে আমরা মার্কেটে রেট দিই। আর বাজার দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, বিষয়টি নজরে এসেছে তাদের, দ্রুত এসব মিলের বিরুদ্ধে নেবেন ব্যবস্থা। যাদের নিয়ে বারবার কথা হচ্ছে, একবার কিন্তু তাদের প্রতিষ্ঠান সিল করা হয়েছিল। যেমন এক মিলারকে গতবার এই একই অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা এবং তার গুদামটা বেশ কিছুদিন সিল করা ছিল, এখন তাকে দ্বিগুণ করা যায়। তাদেরকে সুযোগ তো বারবার দেওয়া হয়েছে, যদি তারা এই সুযোগ অ্যাভেল না করে তাহলে কিন্তু তাদের আমরা আবার সিল করার পথেই হাঁটবো। ছোট বড় মিলিয়ে কুষ্টিয়ায় ৩০০ থেকে ৩৫০টির মতো চাল কল থাকলেও ব্র্যান্ড ও চাহিদাকে পুঁজি করে দেশের চালের বাজার অস্থিরতার জন্য দায়ী এই ৫ মিল মালিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শুক্রবার রাত ৯:১৯টার দিকে খুলনা নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অর্ণব শীল নগরীর বানরগাতি এলাকার চিত্তরঞ্জন শীলের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানায়, তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা অর্ণবকে লক্ষ্য করে গুলি করে। গুলি তার মাথায় লাগে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে রাউজানের নোয়াপাড়ায় তাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয়রা জানায়, জুমার নামাজ আদায় করতে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান জাহাঙ্গীর। স্থানীয় আসাদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেওয়া হয়, পরে গুলি করে। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে হামলার মুখে পড়েন কয়েকজন। নিহত জাহাঙ্গীর কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলেও জানিয়েছে স্থানীয়রা। ওনার জীবদ্দশায় অদ্যাবধি এই পর্যন্ত উনি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। ওনাকে এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে সবাই ভালো মানুষ হিসেবে সবাই চিনতেন। এখন উনি ছিলেন দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে আজকে সকালে উনি চট্টগ্রামে এসেছেন এবং নিজ বাড়িতে গিয়েছেন। নিজ বাড়ি গিয়ে এলাকার মানুষজনের সাথে দেখা করেছেন। পরবর্তীতে উনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এমন সময় ওনার এলাকারই একজন ওনার সাথে বাইকে ছিলেন, যিনি বাইক ম্যানেজার, যিনি উনি বাইক চালাচ্ছিলেন এবং উনি নিয়ে যাওয়ার সময় পিছন থেকে একজন কে বা কারা দুর্বৃত্ত ওনাকে গুলি করে।
দিনাজপুরের বিরল উপজেলায় মাঠে কাজ করার সময় বাংলাদেশি এক কিশোরকে মারধর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজেপির হাতে তুলে দিয়েছে কয়েক বাংলাদেশি নাগরিক। শুক্রবার সকাল 10:30টার দিকে বিরলের এনায়েতপুর বিউপি ক্যাম্পের দীপনগর গ্রামে 323 মেইন পিলার এলাকায় ঘটনা ঘটে। এ নিয়ে বিকেল 4টার দিকে সীমান্তের শূন্য রেখায় বিজেপি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দিনাজপুর 42 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, 5 জন বাংলাদেশি বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। আলামিনকে তাদের সহযোগী ভেবে ধরে নিয়ে যায় বিএসএফ। পতাকা বৈঠকে বিষয়টি মীমাংসা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিকেল 4:15 আলামিনকে তারা ফেরত দিয়েছে। ভারতীয় নাগরিককে বিএসএফ এর কাছে ফেরত দেওয়া হয়েছে। রাজশাহীতে অপরিপক্ক কাঁচা টমেটো পাকানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিকে। বছরের পর বছর একইভাবে প্রকাশ্যে টমেটো পাকিয়ে বিভিন্ন স্থানে করা হচ্ছে রপ্তানি। চাষিরা বলছে এতে ক্ষতিকর কিছু নেই। কৃষিবিদ ও গবেষকরা বলছেন মাত্রাতিরিক্ত ব্যবহারে আছে স্বাস্থ্য ঝুঁকি। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন খোলা মাঠে অপরিপক্ক টমেটো সাজিয়ে রেখে প্রকাশ্যে চলছে রাসায়নিক স্প্রে। উদ্দেশ্য অপরিপক্ক সবুজ টমেটো লাল টকটকে রং করে বেশি দামে বিক্রি করা। চাষিরা বলছেন হাইব্রিড জাতের টমেটো গাছে পাকে না, এভাবেই স্প্রে করে পাকানোর পর পাঠান দেশের বিভিন্ন প্রান্তে। চাষিদের দাবি, এসব কেমিক্যালে মানুষের জন্য ক্ষতিকর কিছু নেই, তাই প্রশাসনও তাদের বাধা দেয় না। একই সঙ্গে এবার টমেটোর দাম না পেয়ে মোটা অঙ্কের লোকসানের কথাও জানায় তারা। এটা যদি আপনার পাকাতে যায়, গাছ পাকাতে যায়, টমেটোটা নষ্ট হয়ে যাবে। তো টমেটোটা আপনার যখন পুষ্ট হওয়ার আগেই টমেটোটা কাঁচা তুলে রোদ দেয়, তো ওই মেডিসিনটা হরমোনটা যদি মারে, দেখা যায় যে 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে আস্তে আস্তে কালার হয়ে যায়। এখানে হালকা মেডিসিন দেওয়া হয়, মেডিসিনটা স্প্রে করে রোদ্রে দিয়ে আপনার জাগ দিয়ে 3 দিন পরে ওটা পলিথিন দিয়ে উডাম করি, তারপরে আপনার ওটা কালার আসে। আর এখন বর্তমানে বাজারে খাচ্ছে না, এটা আমরা প্রাণ কোম্পানিতে দিই, বাইরের রাষ্ট্র থেকে মাল আসছে, এই জন্য আমাদের মনে করেন দাম পাচ্ছি না। কৃষিবিদ ও গবেষকরা বলছেন খাবারের যে কোনো রাসায়নিক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, আছে রোগ আক্রান্তের শঙ্কাও। যে ক্ষতির বিষয় হচ্ছে যে কোনো একটা সিস্টেমিক ফাঞ্জিসাইড স্প্রে করার পর অ্যাটলিস্ট 3 সপ্তাহ পর সেইটা খাবার উপযোগী হয়, সেই উদ্ভিদের অংশটা, সেটা ভেজিটেবল বা ফ্রুট হতে পারে। অথচ এই কেমিক্যালগুলো তারা কিন্তু স্প্রে করার কয়েকদিনের মধ্যে এটা বাজারে তুলছে। এই কেমিক্যালটা ওই ফলে থেকে যাচ্ছে, এটা ফুড চেইনের মাধ্যমে হোক, যেভাবে হোক আমাদের শরীরে ঢুকছে। নিরাপদ খাদ্য বিভাগ বলছে পরীক্ষার পরে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা সরজমিনে সেখানে যাব খুব দ্রুতই, সেখানে গিয়ে আমরা টমেটোর নমুনাগুলো নেব এবং বিজ্ঞানসম্মতভাবে টেস্ট করে যে ফলাফলটা আসে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি কোনো আমরা নিষিদ্ধ রাইপেনিং এজেন্ট দিয়ে এটা পাকানো হয় তাহলে সে ব্যাপারেও অ্যাকশনে যাব। অনুমোদিত কেমিক্যালেরও মাত্রাতিরিক্ত ব্যবহারে নিরুৎসাহিত করছে নিরাপদ খাদ্য বিভাগ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। জমে উঠেছে চুয়াডাঙ্গা সরোজগঞ্জের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট। তবে এবার দাম কম পাচ্ছেন চাষিরা। গুড়ে চিনি মেশানোর কারণে চাহিদা কমার পাশাপাশি নষ্ট হচ্ছে হাটের সুনাম। গুড়ের মান ঠিক না থাকায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। এই ধরেন 2-3 দিন লাগবে। চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে প্রায় 60 থেকে 70 বছর ধরে বসছে খেজুর গুড়ের হাট। প্রতি শুক্র ও সোমবার চলে বেচাকেনা। হাটের ঐতিহ্যের কারণে বিভিন্ন জেলা থেকে গুড় কিনতে আসে ব্যাপারীরা। হাটের গুড়ে সুনাম থাকলেও কয়েক বছর ধরে বেশি লাভের আশায় গুড়ে চিনি মেশাতে শুরু করেছে অসাধু কারিগররা। বিশেষজ্ঞদের মতে 1 কেজি চিনিতে 1 কেজি 200 গ্রাম গুড় মেশানো হয়। এবার আরো বেশি পরিমাণে চিনি মেশানোর কারণে আগ্রহ হারিয়েছে ব্যাপারীরা। এতে কমেছে গুড়ের দাম। এই সরোজগঞ্জের হাট নষ্ট করলে ব্যাপারীরা শুধু চিনি দিবি, এখন গুড় বিক্রি হয়। দাম এবার গুড়ের কম, আগামী গেলবার এবার অনেক কম গুড়ের দাম। এইভাবে গুড় বেচা চাষিরা মার খেয়ে যাচ্ছে। চিনি সাদা বিষ হিসাবে পরিচিত, তাই চিনি মেশানো গুড় মানবদেহের জন্য হুমকি বলে জানান চিকিৎসকরা। আবার চিনিগুলো আমাদের বাইরের বিশ্বে বলা হয় হোয়াইট পয়জন। এটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, 65 এর মতো, যেখানে আমাদের
গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স 35। কাজেই এই চিনিগুলো আমাদের কোষের কার্যক্ষমতা নষ্ট করে দিচ্ছে। চিনি মেশানোর সত্যতা নিশ্চিত করে বাজার পরিদর্শকরা জানান এ বিষয়ে চাষিদের সচেতন করা হচ্ছে। আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই গুড় চিনি না মিশিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু তারা বলছে যে চিনি না মিশালে নিয়ে আসলে আমাদের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে না। তো আমরা তাদের ভালো মতন পরামর্শ দিচ্ছি এবং আমরা তাকে বলছি, ব্যবসাদারকেও বলছি, আপনারা ওই এলাকায় মানুষকে সচেতন করেন, খাঁটি গুড় খাওয়ার মানুষকে পরামর্শ দেন যাতে চিনি না মিশিয়ে সেখানে চাহিদা বাড়ে। আর গুড়ে চিনি মেশানো বন্ধের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই গুড়টাকে ভোক্তাদের আকৃষ্ট করার জন্য দেখা যায় হাইড্রোস মিশ্রিত করে গুড়ের কালারটাকে ওনারা একটা হলুদ ভাব তৈরি করে ফেলে, কিন্তু মূলত যে অরিজিনাল যেটা আমাদের খেজুর গুড় সেটা থাকবে কালচেলার এবং নরম, খুব একটু সফট থাকবে। এবার চুয়াডাঙ্গায় খেজুর গুড়ের জন্য 2,71,960টি গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,500 মেট্রিক টন, যার মূল্য 37 কোটি টাকার বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি।